পাবনা থেকে ঢাকাগামী পাবনা এক্সপ্রেস ট্রেনটির রুট ঈশ্বরদী হয়ে ঢাকা পর্যন্ত চলাচল, ঈশ্বরদী রেলওয়ে গেটে বিকল্প টানেল নির্মাণ এবং ঈশ্বরদী জংশনে আন্তনগর ট্রেনের সংখ্যা বৃদ্ধি ও ঈশ্বরদী বাইপাস স্টেশনে বিভিন্ন আন্তনগর ট্রেনের স্টপেজ সহ যাত্রী সেবা উন্নয়নের একগুচ্ছ দাবি নিয়ে বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাব নেতৃবৃন্দ। ঈশ্বরদী বিশেষ প্রতিনিধি টি.এ. পান্না জানান, ঈশ্বরদী অঞ্চলের রেল ব্যবস্থায় মান উন্নয়ন ও যাত্রীদের সুবিধার্থে ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সভাপতি তৌহিদ আক্তার পান্না বিভিন্ন সময়ে রাজশাহী সহ বিভিন্ন স্থানে গণশুনানিতে অংশগ্রহণ, আলোচনা সভা ও স্মারকলিপি পেশের মাধ্যমে স্থানীয়দের দাবিগুলো বারবার তৎকালীন রেল উপদেষ্টা সহ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করেছেন। এসব অনুষ্ঠান রেলের অতিরিক্ত সচিব জিয়াউল হক, পশ্চিমাঞ্চলের জিএম ফরিদ উদ্দিন, সিসিএম সুজিত কুমার, ডিআরএম মীর লিয়াকত শরীফ সহ বিভাগীয় প্রধানগণ বক্তব্য দেন। পাবনা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী পাবনা ঈশ্বরদী হয়ে সরাসরি ঢাকার মধ্যে চলাচল করানো, ঈশ্বরদী রেলওয়ে গেটের দীর্ঘদিনের যানজট ও ভোগান্তি নিরসনে বিকল্প টানেল তৈরি করা, ঈশ্বরদী জংশন স্টেশনে আন্তনগর ট্রেনের সংখ্যা বাড়ানো এবং ঈশ্বরদী বাইপাস স্টেশনে গুরুত্বপূর্ণ আন্তনগর ট্রেনের স্টপেজ নিশ্চিত করা। আমরা যে বিষয়টি উপলব্ধি করতে পেরেছি, রেলওয়ে কর্তৃপক্ষের আন্তরিকতা, যাত্রী সেবার মান উন্নয়নে আন্তরিকতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, এটি আমরা উপলব্ধি করতে পারছি। আজকে এই পরিবেশে এখানে খোলাখুলিভাবে যারা ভুক্তভোগী এলাকাবাসী যাত্রীবৃন্দ তারা তাদের মতামত ব্যক্ত করবেন, যেমন আমার এই মতামত ব্যক্ত করার সুযোগ হয়েছে। এটা একেবারে রেলওয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে সরাসরি অভিযোগ পরামর্শ দেওয়ার যে পরিবেশ, এটি আসলে আমরা মনে করি যে এটা একটা রেলওয়ের জন্য, বাংলাদেশের জন্য একটা ভালো দিক। আমি বিশ্বাস করি যে এই ধরনের প্রোগ্রাম এই যে শুরু হলো, এই প্রোগ্রামটি আজকে শেষ করে বছরের মধ্যে আর হবে না, এমনটি না, যেন না হয়। আগামীতে নিয়মিত 6 মাস অথবা বছরে 2-3 বার এই ধরনের প্রোগ্রামের আয়োজন করলে উভয়ের মধ্যে যাত্রী ভুক্তভোগী এবং রেলওয়ে যারা যাত্রীদের সার্ভিস দিয়ে থাকেন কর্মকর্তা, অন্যান্য কর্মচারী সহ যারা দায়িত্বে থাকেন, উভয়ের মধ্যে একটা